আজকে আরেকটি বেদনাদায়ক খবর আমরা সকলেই শুনেছি। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধু সমাজ, আমরা তোমাদের ভাবনাগুলো জানার জন্যই ইতিমধ্যে জনতার ইশতেহার আমরা রিলিজ করেছি। তোমাদের ভাবনা, তোমাদের চিন্তা, প্রস্তাবনা, স্বপ্ন আমরা আমাদের ইশতেহারে তুলে ধরতে চাই। যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিতে চাই, সুতরাং যাদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া হবে তাদের ভাবনাকে অবশ্যই ডিউ কনসিডারেশনে নিয়ে আমাদেরকে আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। আমরা ধাপে ধাপে সেই পরিকল্পনার দিকেই আগাচ্ছি। আজকের পরিকল্পনা আগামীকালের বাস্তব কর্মসূচি হবে ইনশাআল্লাহ। তবে আমরা এইটুকু কথা দিতে চাই, আমরা মুখ দিয়ে এমন কোনো মিথ্যা আশ্বাস দিব না যেটা করার কোনো সামর্থ্য আমাদের নেই। বরঞ্চ আমাদের সামর্থ্য বিবেচনায় যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা জাতির কাছে সেই পরিকল্পনাই কেবল তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার রহমত আর প্রিয় জাতির সহযোগিতা পেলে তা বাস্তবায়ন হবে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ওটা শুধু আশ্বাস আর পরিকল্পনায় আটকে থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের বিচিত্র জিজ্ঞাসাগুলো আজকে শুনবো, জিজ্ঞাসার ভিতরেই আমরা অনেক কিছু পেয়ে যাব। আজকে আমি এইখানে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি এইখানে শেখার জন্য, তোমাদের কাছ থেকে শেখার জন্য, যুব মানুষের ভাবনা জানার জন্য। এবং এভরিহোয়ার আমি আমার নিজেকে একজন লার্নার হিসাবে দেখতে চাই। আজকেও আমি এখান থেকে শিখব, জাতির জন্য শিখব, আমার জন্য শিখব। আমি আশা করব খোলামেলা প্রশ্ন হবে, আর আমিও আমার দিক থেকে যেটুকু বুঝি সেটা খুলেই তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনে যারা শরীক হয়েছেন, সাড়া দিয়েছেন, এখানে যারা উপস্থিত, অনলাইনে যারা কানেক্টেড, যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহায়তা দিয়েছেন, এই আয়োজনকে যারা অর্গানাইজ করেছেন, আমি আমার পক্ষ থেকে তাদের সকলকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সত্যি আজকে যুবক বন্ধুদের, ভাই এবং বোনদের এখানকার উপস্থিতি আমাদেরকে দারুণভাবে আলোড়িত করেছে। আমি সংক্ষেপে বলবো, আই এম ইমপ্রেসড। আমরা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ ফেসিবাদ মুক্ত, এক নায়কতন্ত্রী মুক্ত, ইনসাফের ভিত্তির উপর প্রত্যাশার একটা মানবিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দল ধর্মের কোনো ব্যবধান থাকবে না। আমরা বলবো মাথা উঁচু করে, আমরা সকলে মিলেই বাংলাদেশী। এইখানে আদিবাসী পরবাসী এই ক্লেশও আমরা দেখতে চাই না। আমরা সবাই মিলে বলবো আমরা অধিবাসী, আমরা এক ঐক্যবদ্ধ বাংলাদেশের অধিবাসী। আমরা প্রত্যাশার পথে এগিয়ে যাওয়া দৃঢ় প্রতিজ্ঞ একটি বাংলাদেশ। আমরা সেই আওয়াজ একই সাথে সব কণ্ঠ মিলিয়ে তুলব ইনশাআল্লাহ। এটাই জাতীয় ঐক্য হবে, আল্লাহ চাই।